আজকে নিয়ে এসে গেছি দারুণ এক বিরিয়ানির রেসিপি। সেটা হচ্ছে ফিশ বিরিয়ানি রেসিপি। নর্মালি আমরা চিকেন বা মাটন বিরিয়ানি সবসময় খেয়ে থাকি, তাই আজকে একটু নতুনত্ব ট্রাই করলাম। আজকে বানিয়ে নিলাম ফিশ বিরিয়ানি। তার জন্য প্রথমেই আমি এখানে 1 কেজির মতন বাসমতি চালকে ধুয়ে খুব ভালো করে 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। আমি এখানে কাতলা মাছ ব্যবহার করব ফিশ বিরিয়ানি করার জন্য। কাতলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো। এখন বেরেস্তা রেডি করে নিতে হবে। তার জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে একটু বেশি করে সর্ষের তেল গরম করে বেরেস্তা ভাজার জন্য ছেড়ে দিলাম। বেরেস্তা কিন্তু একদম আস্তে আঁচে ভাজবেন, বেশি আঁচে ভাজলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। যতক্ষণ বেরেস্তা রেডি হচ্ছে আমি এখানে একটু দুধ গরম করে কয়েকটা জাফরান ভিজিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন বেরেস্তাটা প্রায় ব্রাউন হয়ে এসেছে, মানে তৈরি হয়ে গেছে। আমি এখানে তেল থেকে তুলে রেখে নিচ্ছি। আলুগুলোকে মাঝখান থেকে এভাবে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এখন যে বেরেস্তার তেলটা বাকি আছে সেই তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলো আমি এখানে 30 to 40% ভেজেই সেদ্ধ করব। আলু কিন্তু আমি আর কুকারে বা জলের মধ্যে সেদ্ধ করছি না। এখন আলুগুলোকেও লাল করে ভেজে তুলে নিয়ে মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম, আর মাছগুলোকেও বেশ এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিলাম। মাছগুলো একটু কড়া করেই ভাজবেন, মাছগুলো অল্প ভাজবেন না, না হলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন আমরা চালটা প্রিপেয়ার করে নিই, মানে সেদ্ধ করে নিই। আমি এখানে গোটা বিরিয়ানি মশলা যা যা থাকে সবগুলো দিলাম, সামান্য নুন আর সামান্য তেল দিয়ে জলটাকে গরম করে নিয়েছিলাম। এখন ভেজানো চালটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন সেদ্ধ করব চালটা প্রায় 60%-এর মতন। যখন দেখবেন চালের মাঝখানে এরম চাপ দিলে ভেঙে যাচ্ছে, বুঝবেন 60% সেদ্ধ হয়ে এসেছে। এখন জল থেকে তুলে জল ঝরিয়ে চালটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হলে কিন্তু বিরিয়ানিটা খুব ভালো প্রিপেয়ার হয়, তাই জন্য ফ্যানের তলায় ছড়িয়ে রেখে দিয়েছিলাম। মশলা রেডি করে নেবো মাছটা প্রিপেয়ার করার জন্য। তার জন্য 3 টেবিল চামচ দই নিয়েছি, আর নিয়েছি নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর বিরিয়ানি মশলা। সবগুলো দইয়ের সাথে মাখিয়ে রেখে দিয়েছি। এই মশলাটা মাছ প্রিপারেশনে কাজে লাগে। এখন এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কিছু বেরেস্তা বাঁচিয়ে রেখেছি, দম দেওয়ার কাজে লাগবে। আর তারপরে 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এইবারে দিয়ে দেবো টমেটোর পিউরি। টমেটো পিউরি আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। টমেটো পিউরিটা একটুখানি কাঁচা কাঁচা ভাবটা চলে গেলে যে দইয়ের পেস্টটা রেডি করেছিলাম সেই দইয়ের পেস্টটা দিয়ে দিলাম, আর তারপরে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিন আলুটা, আর আলুটা ভাজতে ভাজতেই দিয়ে দিয়েছিলাম 3টে আলু বোখরা। আলু বোখরা দিলে বিরিয়ানির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর তারপরে সামান্য জল দিয়ে আলুটাকে খুব ভালো করে এখানে সেদ্ধ করে নেব। তাই জন্য ঢেকে আস্তে আস্তে আমি ছেড়ে দিয়েছিলাম, যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আলু প্রায় 80%-এর মতন সেদ্ধ হয়ে যাবে, বাকি 20% দম দেওয়ার সময় সেদ্ধ হবে। আর তারপরে সামান্য গোলাপ জল কেওড়ার জল আর তারপর মাছের পিসগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে আরও 5 মিনিটের মতন আমি ভাপিয়ে নেব। তাহলেই মাছের প্রিপারেশান একদম রেডি। এইবারে মাছটাকে ঠান্ডা করে দম দেওয়ার জন্য রেডি হব। এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, গোলাপ জল কেওড়ার জল আর মিঠা আদর। সবগুলো দুধের মধ্যে মিলিয়ে দিচ্ছি, যাতে এগুলো আলাদা করে দেওয়ার প্রয়োজন না হয়। একবারে দুধটা দিলেই হয়ে যাবে। এইবারে বিরিয়ানি হাঁড়ি প্রিপারেশনে পালা। তার জন্য বিরিয়ানি হাঁড়ির মধ্যে খুব ভালো করে ঘি মাখিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম নিচে, আর তারপরে কিছুটা ভাত দিয়ে দিয়েছিলাম। প্রথম লেয়ারে আমি এখানে শুধু আলুগুলোই দেবো, যেহেতু আলুগুলো 20% সেদ্ধ হওয়া বাকি আছে। এখানে কিন্তু মাছ দেবো না, মাছ দিলে মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে। তারপর জাফরান দুধ বিরিয়ানি মশলা বেরেস্তা আর সামান্য খোয়া দিয়ে একটা লেয়ার তৈরি করে নিয়েছিলাম। সেমভাবে আমি দ্বিতীয় লেয়ারটাও তৈরি করে নিলাম, আর তৃতীয় লেয়ারের মধ্যে আমি মাছগুলো দিয়েছিলাম। আর তারপরে সব প্রসেসগুলো সেম, যেরমভাবে খোয়া ক্ষীর জাফরান দুধ বিরিয়ানি মশলা বেরেস্তা আর ঘি এই সবগুলো দিয়ে দিলাম। আর সবশেষে সবার ওপরে আমাকে দিতে হবে দুধ আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। ফুটিয়ে ঠান্ডা করা দুধ আমি এখানে ব্যবহার করছি 2 কাপের মতন। তারপর ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেবো, যাতে ভেতরের এয়ার দম দেওয়ার সময় বাইরে যেন না আসে। আর উপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে আমি ভারী জিনিস চাপা দিয়ে দিয়েছিলাম। ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে তার উপরে বিরিয়ানি হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম, আর 45 মিনিটের মতন দম দিয়েছিলাম। প্রথম 10 মিনিট মিডিয়াম আঁচে আর পরের 35 মিনিট একদম আস্তে আঁচে আমি দম দিয়ে দিয়েছিলাম। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমাদের ফিশ বিরিয়ানি। চিকেন বা মাটন খেতে ইচ্ছা না করলে বা চিকেন বা মাটন যারা খান না তারা একবার এইভাবে ফিশ বিরিয়ানি ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে পৌঁছে যায়। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে।
এখনকার মতন ধন্যবাদ।